আজকের এই ভিডিওটি একেবারেই বিশেষ, কারণ আমরা জানব এমন 5টি পাখির আগমনের কথা যাকে শুধু সৌভাগ্যের প্রতীকই নয়, অনেকেই মনে করেন এটি ভগবানের পাঠানো সংকেত বহন করে। হাই, আমি রাখি, আপনারা দেখছেন রাখির পৃথিবী। বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি আপনার বাড়িতে এই পাখিগুলি দেখতে পান, তাহলে শীঘ্রই দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার বন্ধ ভাগ্য খুলে যেতে পারে। হ্যাঁ, বাস্তুশাস্ত্র অনুসারে যদি হঠাৎ করে এক জোড়া টিয়া পাখি আপনার বাড়িতে আসে, তাহলে এটি আপনার ওপর দেবী লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে আসে। টিয়া পাখিকে ভগবান কুবেরের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়, তাই এর আগমনে আপনার ব্যবসা বৃদ্ধি পায়। শাস্ত্র মতে পায়রাকে শুভ এবং শান্তির প্রতীক বলে মনে করা হয়। বাড়িতে পায়রা বসার গুরুত্ব সুখ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট। এমনকি পায়রার পালকও আপনার বাড়িতে সম্পদ বৃদ্ধি করে, এতে মা লক্ষ্মীর কৃপা মেলে। তবে পায়রার বাসা ঘর গৃহস্থকে নোংরা করতে থাকলে তা অশুভ ইঙ্গিত। এমনকি পায়রার পালক যদি আপনি জোরপূর্বক পায়রার গা থেকে তুলে বাড়িতে রাখেন, তাও অশুভ। হিন্দু পুরাণ শাস্ত্র অনুযায়ী পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয়। যদি রাতের অন্ধকারে বাড়ির চারপাশে একটি পেঁচা দেখা মেলে, তবে এর অর্থ সারা বছর ব্যাংক ব্যালেন্স থাকবে পূর্ণ। বাড়িতে পেঁচার বাসা তৈরি হলে বুঝতে হবে আর্থিক অবস্থা আরও মজবুত হতে চলেছে। বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার বাড়িতে কাক আসে, তবে তাও শুভ বলে বিবেচিত হয়। কাকের আগমনের অর্থ হলো আপনার কাছে বিশেষ কেউ আসতে চলেছে। এমনকি বাড়িতে চড়ুই পাখি আসা খুবই শুভ ইঙ্গিত দেয়। বাড়ির বারান্দায় বা জানালায় যদি চড়ুই পাখি বাসা বাঁধে, তাহলে তা শুভ লক্ষণ। এর হাত ধরে মা লক্ষ্মীর কৃপা আসে বলে মনে করা হয়। চড়ুই পাখি বাড়ির পূর্ব দিকে বাসা বাঁধলে তা শুভ সংকেত দেয়। শাস্ত্রে বলা হয়েছে যে যদি এই পাখিরা ঘরে আসে, তাহলে বড় কাজ সম্পন্ন হয়। একই সঙ্গে বাড়ির আর্থিক সমস্যাও সমাধান হয়ে যায়। যদি আপনারা এমন আরও ট্রিক্স পেতে চান, তাহলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন।